হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো এটা ব্লগটা অনেক দিন হয়ে গেল, তো ছাড়তে একটু লেট হয়ে গেল। তো তোমরা প্লিজ কেউ মনে করো না কিছু, অনেকটা লেট হয়ে গেল। তো দেখো আমি রেডি হয়ে গেছি, সকাল ভোরবেলা রাত 3টায় উঠেছি। তো উঠে নিয়ে আমি রেডি হয়ে চান টান করে রেডি হয়ে ছেলেকে চান করে রেডি করে দিয়ে এখন যাবো হচ্ছে ছট পুজোয় ওখানে। তোমাদের এর আগের ব্লগে তো বললামই যে আমার ছেলের চুল মানসিক আছে, জন্য চুল দেওয়ার জন্য যাচ্ছি। দেখো ভোরবেলা এখন বাজে 4টে, 3টায় উঠেছিলাম। 3টায় উঠে সব রেডি করে চলে আসলাম এই যে এখানে ছট পুজো, বাড়ির থেকে অল্পই নদীর ঘাটে। তো রেডি হয়ে সবাই মিলে চলে আসলাম ছেলের চুল দেবো বলে। তো এসে দেখি যে এরা জলে নেমে গেছে। জলে নেমে কি একটা সূর্য যতক্ষণ না ওঠে ততক্ষণ ওরা উঠবে না। তারপর আমাকে বললো তুমি একটু দাঁড়িয়ে থাকো, তারপরে নাপিত আসবে। নাপিতকে ফোন করেছিলাম যে নাপিত এসে চুল কেটে দেবে, তারপরে হচ্ছে ওখানে দিয়ে তারপরে আমার আস্তে আস্তে সকাল হয়ে যাবে। তো দেখো এদিকে কত সুন্দর লাগছে। তারপরে দেখো দাঁড়িয়ে থাকলাম, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, যে কখন এসছি নাপিতের জন্য আমরা দাঁড়িয়ে আছি আসে না। তারপরে তো ফাইনালি চলে এলো, ফোন করেছিলাম। তারপরে দেখো নদীর থেকে বললে একটু জল নিয়েছে মাথায় ছিটিয়ে দিতে। তারপরে দেখো মাথায় ছিটিয়ে দেওয়ার পরে যে কাকিমাটার কাছে আমি চুলটা দিব, ভোগটা দিয়েছিলাম ডালিটা, ওই কাকিমাটা সব শিখিয়ে দিচ্ছে। তারপরে দেখো একটা পানের পাতা দিল, একটা লাল কাপড় দিল, আর সুপারি আর পান আর 1 টাকা দিয়ে দিল। তারপরে দেখো আমার ছেলেকে আমি এখন চুল কাটাবো। তো দেখো দেখতে দেখতে কিন্তু চুল কাটাটা প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। তো ছেলেটা খুবই কান্না করছিল, জন্য ছেলেকে একটু খেতে দিয়ে দিলাম। দেখো খেতে খেতে তো চুলটা কাটা হয়ে গেল। তো তোমরা প্লিজ কেউ খারাপ মনে করো না, তো আমার ছেলেকে খেতে দিয়ে কিন্তু পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো দেখছো তো আমার ছেলে কত খুব খুশি। তারপরে দেখো চুলগুলো নিচে পড়ে গেছে না কি হয়ে গেছে, তো চুলগুলো আমি খুঁটে খুঁটে তুলে নিলাম। তো তারপরে দেখো যে কাকিমার কাছে আমি দিয়েছিলাম ওই কাকিমার কাছে চলে যাচ্ছে এই যে এখানে। তারপরে দেখো দেখছো তো দেখতে দেখতে সকালও হয়ে যাচ্ছে। তো তখন দেখলে তো তিনজন নদীতে ছিল। তারপরে দেখো সারি সারি হয়ে কতজন চলে এসেছিলো এখানে। এটা এখানে নিয়ম, খুবই ভালো লাগে এইসব নিয়ম দেখতে। তারপরে দেখছো খুবই সুন্দর লাগছে। পুরোটাই সকাল হয়ে গেল। তারপরে এখন আমাকে ডাকছিল নদীতে নিচে নামার জন্য। তো ওই দেখো আমি যাচ্ছি, তারপরে এই কাকিমা যাচ্ছে আমার ছেলেকে নিয়ে। যেহেতু আমি ছেলেকে নিয়ে নদীতে একা নামতে পারবো না, তার জন্য কাকিমা যাচ্ছে। তো আমাকে এখন শিখিয়ে দিচ্ছে যে কী করতে হবে। কাকিমাটা আগে কি মন্ত্র করে নিচ্ছে। ওদের ওরা ছট পূজা করে, তার জন্য ওদের একটা আগ্রহ আছে যে কী করতে হবে, ওরা তো ভালো জানে না। আমি যেহেতু এবার প্রথম আমার ছেলের জন্য দিচ্ছি, তারপর আমাকে বললো যে ছেলেকে নিয়ে চুলটা দাও। তারপরে দেখো আমি ছেলেকে নিয়ে এখানে দাঁড়িয়ে পড়লাম। এখন আমাকে বলবে যে চুলটা এখানে ঠেকিয়ে ঠাকুরকে বলো, তারপরে নদীতে ছেড়ে দিও। তারপরে আমাকে বললো যে চুলটা তুমি নদীতে গিয়ে দাও। তারপরে আমি আবার কী করলাম, কাকিমাকে দিয়ে নদীতে গেলাম। নদীতে গিয়ে বললাম যে ছট ঠাকুর আমার ছেলের চুলটা তোমাকে দিয়ে দিলাম, তো মানসিক করেছিলাম জন্য আমি দিয়ে দিলাম তোমাকে। দেখো আমি চুলটা ছাড়ছি আর বলবো, কাকিমাকে আমি আবার বললাম কি বলতে হবে। তারপরে বললো কিছু তো বলতে হবে না, তুমি যে বলেছিলে মানসিকদের কথা সেটা বলে তুমি উঠে যাও। তারপর বললো যে একটু জলটা ছিটিয়ে দাও। তারপরে দেখো আমি একটু জল ছিটিয়ে দিলাম। তো কাকিমা আবার নিজের একটু ছিটিয়ে নিয়ে তারপর আমার ছেলেকেও একটু ছিটিয়ে দিচ্ছে। তো তারপর আমাকে বললো তুমি একটু প্রণাম করে নাও। তো আমি একটু প্রণাম করে নিচ্ছিলাম ঠাকুরের কাছে, আর বলছিলাম যে ঠাকুর আমার ছেলেটাকে ভালো করে রেখো। তারপরে দেখো কাকিমা বলছিল তুমি একটু ধরো আমি একটু প্রণাম করি। তারপরে তো কাকিমা একটু প্রণাম করে নিল। তারপর আমরা এখন উঠে চলে আসবো।
দেখো সকাল হয়ে গেছিলো জন্য ওরাও নিজের ডালি টালি সব কুলো টুলো সব কিছু মানে ধুয়ে মানে উঠাতে হয়, তো ধুয়ে উঠিয়ে এখন বাড়ি চলে যাবে। তার জন্য আমাকে বললো একটু বসো, তাহলে তোমার ডালিটা তুমি একবারে নিয়ে যেতে পারবে। তারপরে দেখো ওরা ডালি সব কিছু ধুচ্ছে, ধুয়ে নিয়ে এখন যাবে বাড়িতে। তারপরে দেখো দোয়া হচ্ছে না, মানে বিল লেগে গেছে, সব পাড়াপাড়ি করছিল। আর জানো তো যে আমি আমার ছেলেকে কুলাটা দিয়েছিলাম, ওর উপরে প্রদীপটা জ্বলছিল, বলছিল যে দেখো তোমার ছেলের নামে এই প্রদীপটা জ্বালিয়েছে। তো এত সুন্দর প্রদীপটা জ্বলছিল আর কি বলবো। তারপরে দেখো আমার আমার ছেলেকে আমার ওই ভাগনা নিয়েছে, আর একটা ভাগনা তো আমাকে ভিডিও করে দিচ্ছে। তো হচ্ছে এই যে দেখো আমি এখন বাড়ি চলে আসলাম, তারপরে আমি কয়েকটা রিলস বানিয়ে নিলাম। তো এখন হেঁটে হেঁটে বাড়ি চলে যাচ্ছি। তো দেখো গিয়েছিলাম রাত 3টেয়, আর এখন প্রায় 6টা 6:30 বেজে গেছে। দেখো আমরা চলে আসলাম বাড়িতে। তারপরে দেখো যে আমার ডালি। তো ভিডিওটা ভালো লাগলে